আগামী 2 মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। গত 17 সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী 60 দিনের জন্য সেনাবাহিনীকে এই নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। এখন জনমনে প্রশ্ন উঠেছে, কি এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বা এই ক্ষমতা বলে সেনাবাহিনী কি করতে পারবে? ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ ক্ষমতা পাবেন। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তা। এবার চলুন জেনে নেওয়া যাক আইনের এই সকল ধারা অনুযায়ী কমিশন সেনা কর্মকর্তাদের কি ক্ষমতা রয়েছে। ধারা 64, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার এবং গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী। ধারা 65, গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84 ও 86, ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের ক্ষমতা। ধারা 95, 2, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক। ধারা 100, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105, সরাসরি তল্লাশি করার ক্ষমতা ও তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি চার্জ ওয়ারেন্ট করতে পারবেন। ধারা 107, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থার ক্ষমতা। 109, ববগুড়ি ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110, ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 128, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133, স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোড আইন 2009-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সামনে সংঘটিত ঘটনার জন্য ব্যবস্থা নিতে পারবেন এবং তিনি সর্বোচ্চ 2 বছরের সাজাও দিতে পারবেন। সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া ইতিবাচকভাবে দেখছেন দেশের নেটিজেনরা ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা করছে এবার খুব দ্রুতই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।